বিভিন্ন ভুয়া তথ্য দিয়ে প্রথমে জাল এনআইডি ও ৩ নম্বর তৈরি করত চক্রটি। এসব জাল এনআইডি ও ৩ নম্বর দিয়ে রেজিস্ট্রি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে তৈরি করত ফ্ল্যাটের ভুয়া দলিল। পরে ভুয়া দলিল বিভিন্ন ব্যাংকে মর্টগেজ করে মোটা অঙ্কের টাকা লোন নিত চক্রটি। এই চক্রটি এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে ৫০ কোটি টাকা লোন নিয়েছে ভুয়া দলিল দিয়ে। চক্রটির জালিয়াতির বিষয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত করছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ফ্ল্যাট জালিয়াতি চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এর আগে চক্রের মাস্টারমাইন্ড জয়নাল আবিদিন ওরফে ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। জয়নাল আবদিন ইদ্রিস, এখানে আরও লোক রয়েছে। তা আমরা যে ৭-৮ জন ধরেছি, ৭-৮ জনের কাছে আমার হাতে যে তালিকাটা আছে এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় ৫০ কোটি টাকা এরা ৭-৮টা টোটাল ৭টা না ৭টা ফ্ল্যাট দেখিয়ে প্রায় ৫০ কোটি টাকা এরা নিয়েছে। এ সময় সিআইডি প্রধান বলেন যে জয়নাল আবিদিন ইদ্রিস জাল দলিলে কখনো নিজে মালিক হন, আবার কখনো চক্রের অন্যান্য সদস্যদের মালিক বানান। এরপর সেই জাল দলিল দিয়ে পাতেন ফ্ল্যাট বিক্রির ফাঁদ। জয়নাল আবিদিন হলো মাস্টার মাইন্ড, বয়স ৪০, নিজ নামে ৬টি সক্রিয় এনআইডি ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে ৫০টির অধিক হিসাব খোলে এবং জয়নাল ফ্ল্যাটের মালিকানার দলিলের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। এই অবৈধ অর্থে রাজধানী ঢাকার বসুন্ধরায় সে আবাসিক এলাকায় ৭তলা একটা বাড়ি করে, ৩টি ফ্ল্যাট করে, মিরপুর ও আশকোনায় ৫টি ফ্ল্যাট ক্রয় করে, মোট ১১টি ফ্ল্যাট সহ নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। সিআইডি প্রধান বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায় এই ফ্ল্যাট জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ চক্রের সাথে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন পরিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা ও দালাল, ভূমি রেজিস্ট্রি অফিসের অসাধু কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের অসাধু ব্যাংকার জড়িত। এখানে ব্যাংকের লোক জড়িত। আমরা ব্যাংকের লোক অ্যারেস্ট করেছি এবং তাকে ইন্টারোগেশন করে বেশ চমকপ্রদ তথ্য পেয়েছি। আমরা রেজিস্ট্রি অফিসে যারা একই দলিলে একাধিক ডুপ্লিকেট কপি দিচ্ছে তাদেরকেও আমরা আইনের আওতায় এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু পাওয়া গেছে এবং যাদের তথ্যপত্র অলরেডি আমাদের হাতে এসে গেছে, ইনশাল্লাহ আমরাও তাদের ২-১ দিনের মধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হব।